নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো আম দিয়ে মুসুরির ডালের টক ডাল। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। তাই আসুন আজকের রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য এখানে প্রথমে মুসুরির ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। আর সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। নুনটা দিলে ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এখানে নুনটা দিয়ে দিলাম। আর আমার চ্যানেলে চটজলদি ডাল যাতে আপনারা করতে পারেন সেই রেসিপিও দেওয়া আছে। এই টক ডালেরই আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো। এবার দেখুন ডালটা বেশ ভালো সেদ্ধ হয়ে আসছে, আর এখন আমি উপর থেকে ফেনাগুলো একটু একটু করে তুলে তুলে ফেলে দিচ্ছি। এইভাবে এই প্রসেসটা কয়েকবার করবেন, তাহলে ডালটা খুব ভালো মতো পরিষ্কারভাবে সেদ্ধ হবে। আর আমার চ্যানেলে কিন্তু আরো অনেক রকমের মুসুরির ডালের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর এখন দেখুন আমি ডালে একটু কাটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ডাল কাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি কেটে রাখা আম। এখানে স্লাইস করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আম, সেই আমটা দিয়ে দিলাম। যেহেতু এখানে 1 কাপ পরিমাণ ডাল ব্যবহার করেছি, তাই মাঝারি সাইজের একটা আম ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এর মধ্যে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর দেবো এখন পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দেওয়ার পর এবার কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপর আমি অ্যাড করে দেব উষ্ণ গরম জল। যখনই ডালে জল ব্যবহার করবেন তখন কিন্তু উষ্ণ গরম জল তৈরি করে রাখবেন আগে থেকে, তারপর এতে অ্যাড করবেন, তাহলে ডালটা খুব ভালো হয়। এবার দেখুন আস্তে আস্তে মাঝারি ফ্লেমে আমি ডালটা আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দিচ্ছি। তার কারণ এতে করে ডালটাও আর একটু সেদ্ধ হবে, আর তার সাথে কাঁচা আমগুলো সেদ্ধ হয়ে যাবে। ডাল একদিকে সেদ্ধ হচ্ছে, অন্যদিকে আমি দেখুন কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল কিন্তু ভালো করে গরম করে নেবেন, না হলে কাঁচা তেলের গন্ধ হলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। তেল একটু গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিলাম এখন গোটা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দেবেন, মানে চিড়ে দেবেন, না হলে কিন্তু ফেটে যাবে তেলে দেওয়ার সাথে সাথে। এবার ভালো করে দেখুন ফোড়ন আমি ভেজে নিচ্ছি। ফোড়ন যতক্ষণ না কালো হয়ে পুড়ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। যখন দেখবেন ফোড়নটা কালো হয়ে পুড়বে তখন কিন্তু ডালটা আপনি ফোড়ন দিয়ে দেবেন বা সোমবার দিয়ে দেবেন। অন্যদিকে দেখুন আমার ডাল একদম সেদ্ধ হয়ে গেছে আর আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার জন্য এবং লাইক করার জন্য অনুরোধ করছি। আমি আমার ডেসক্রিপশানে কিন্তু পেজের লিঙ্ক দিয়ে রাখি, আপনারা চাইলে সেখান থেকেই ডাইরেক্ট দেখে নিতে পারবেন। এবার দেখুন এদিকে আমার ফোড়ন কিন্তু বেশ কালো হয়ে পুড়ে গেছে। এখন এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম এখন ডালটা দিয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য হাই ফ্লেমে দিয়ে ফুটিয়েই বন্ধ করে দেবো। তারপর আমি গরম গরম পরিবেশন করব। তাহলে দেখলেন কত তাড়াতাড়ি কিন্তু আম দিয়ে মুসুরির ডাল হয়ে গেল। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।